দ্বারকা নগরীতে একদিন এক চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে পড়ল। দ্রৌপদী বিপদে, পাণ্ডবরা বনবাসে। খবরটি পেয়ে শ্রীকৃষ্ণ গভীর চিন্তায় পড়লেন না, বরং বললেন, বন্ধুদের বিপদে সাড়া না দিলে বন্ধুত্বের মানে থাকে না। তিনি তখনই একাকী রওনা হলেন পাণ্ডবদের অরণ্যের আশ্রমে। অন্যদিকে পাণ্ডবদের অবস্থা খুবই করুণ। দুর্যোধনের চক্রান্তে তারা রাজ্য হারিয়েছে, বনবাসে জীবনযাপন করছে, অন্নের অভাব চরমে। দ্রৌপদী প্রতিদিন কষ্ট করে সবাইকে খাবার জোগাচ্ছেন, কিন্তু সেদিন তার পাতিলে কিছুই ছিল না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। দ্রৌপদী লজ্জায় কেঁদে ফেললেন, বললেন, কৃষ্ণ, আমি আপনাকে কিছু খাওয়াতে পারবো না, আমাদের ঘরে আজ কিছুই নেই। কৃষ্ণ হেসে বললেন, দেখো তো পাতিলটিতে কিছু আছে কিনা। দ্রৌপদী বললেন, শুধু এক টুকরো চাল লেগে আছে পাশে। শ্রীকৃষ্ণ সেই এক মুঠো চাল উঠিয়ে নিয়ে আনন্দে মুখে দিলেন। তারপর বললেন, আজ আমার তৃপ্তি হয়েছে। এ চাল শুধু তোমার নয়, তোমার ভালোবাসা, ত্যাগ ও ভক্তির প্রতীক। এরপর অলৌকিক ঘটনা ঘটল। ঠিক সেই মুহূর্তে স্বর্গ থেকে অন্ন ঝরে পড়তে লাগল। আশ্রম ভরে উঠল সুগন্ধি খাবারে। পাণ্ডবরা অবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এই কিভাবে সম্ভব। কৃষ্ণ বললেন, ভক্তির মূল্য কেবল ঈশ্বরই জানেন। এক মুঠো চাল যদি নিঃস্ব হৃদয়ে ভালোবাসা দিয়ে দেয়া হয়, তবে সে অমূল্য হয়ে ওঠে। এই ঘটনা শুধু ভক্তি ও বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন নয়, এটি আমাদের শেখায় সত্যিকারের হৃদয় থেকে দেয়া ক্ষুদ্র দানও ঈশ্বরের কাছে বিশাল হয়ে ওঠে। গল্পের শিক্ষা, বন্ধুত্ব, ভক্তি ও নিঃস্বার্থ ত্যাগের সম্মিলনে এক মুঠো চালের মূল্য অসীম হয়ে উঠতে পারে। আমাদের জীবনে বড় কিছু দিতে না পারলেও যদি নিঃস্বার্থভাবে ছোট কিছু দেই, তবুও তা মহামূল্যবান হতে পারে।